জীবনে কখনো কখনো বড় বড় স্বপ্নগুলোকে পূরণ করার জন্য কিছু ছোট ছোট স্বপ্নকে বিসর্জন দিতে হয়, তাই না? যেমন আজকে আমাদের এই বিষয়টা তেমনই। আমাদের বড় কোনো একটা স্বপ্ন পূরণের জন্য আমরা হয়তো বা ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিচ্ছি। আমরা এই যে এই রুমগুলোতে দীর্ঘ 3 বছরের বেশি হবে, তারপরেও ওই 3 বছর যাবতই আমরা আছি, বাট এখন চলে যাচ্ছি ছোট্ট একটা বাসায়। সেখানে যাওয়ারও একটা কারণ আছে, এই কারণটা এখন বলবো না, আপনার ইন ফিউচারে ধীরে ধীরে জানতে পারবেন। যেতে যদিও কষ্ট হচ্ছে, আমাদের ঘরে তেমন কোনো ফার্নিচারই নেই, সব কিছু আমরা গতকালকে নিয়ে গেছি। শুধু থাকার মধ্যে আছে এই বেড আর এই ফ্যান, টুকটাক জিনিসপত্র, আর আমরা মানুষগুলো রয়ে গেছি। আর এই যে ইনি হচ্ছে টিভিটাকে খুলে মুছতেছে। আমাদের একটা স্বপ্ন ছিল যে এই যে সুন্দর বাসাটায় থাকার জন্য একটা অন্যরকম আশা ছিল। আমরা যখন ফার্স্ট এই বাসাটাতে আসি, আমাদের তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস ছিল যে এই বাসাটাতে সুন্দর করে আমাদের সংসারটাকে সাজাবো। কিন্তু এখন এর থেকে বড় একটা স্বপ্ন পূরণের জন্য আমাদের এই স্বপ্নটাকে বিসর্জন দিতে হচ্ছে এবং এই বাসাটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে আমাদের। যাচ্ছে একটা করে ঘরে, মায়ায় পড়ে গেছি। এক কথায় সবাইকে ছেড়ে যেতে ভীষণই কষ্ট হচ্ছে। খারাপ লাগলে আর কি করার, যেতে তো একদিন হবেই, দুনিয়ার নিয়মই এটা। একদিন আসছি এবং একদিন চলেও যেতে হবে। আর আমরা যারা ভাড়া বাসায় থাকি তারা তো মোটামুটি জানি যে এই বাসা চেঞ্জ করা কি পরিমাণ কষ্টের আর কি পরিমাণ প্যারার। ঠিক আছে, কাল থেকে আমরা যে কোন প্যারায় আছি এটা আসলে বোঝানোর মতো না। বাসার অবস্থা তো একদমই খারাপ, তার উপর কাল সারাদিনও বৃষ্টি হয়েছে। মাঝে মাঝে যখন একটু করে ফাঁকা ছিল তখনই আমরা একটু একটু করে জিনিস নিয়ে গিয়ে রেখে আসছি। আর আজকেও সকাল থেকে বৃষ্টি হয়েছে, আকাশ এখনও মেঘলা। তারপরেও বৃষ্টি এখন নেই জন্য আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি যে তাড়াতাড়ি আমরা সব কিছু নিয়ে পার্মানেন্টলি ওই বাসায় শিফট করি। আর এদিকে আমার পিচ্চি মেয়েটা গাড়ি নিয়ে খেলতেছে। কি তোমার মুখে কি, মুখে কি দেখি, দাও মুখে কি, দাও দাও, দেখছো? ও বুটের ডাল মুখে দিয়ে, কাঁচা ডাল, এটা কি খায়? এটা রান্না করে খেতে হয় তো না, এটা রান্না করে খেতে হয়, এটা রান্না করে খেতে। ছি 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 ছি, গাড়ি খায় না, গাড়ি চালাও। আচ্ছা, তোমার ফিলিংসটা কেমন বলো? আমরা যে এই বাসাটা ছেড়ে চলে যাচ্ছি, অনুভূতিটা কেমন? যেতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তবুও যেতে হবে। যেতে নাই মন চায় তবুও যেতে হয়, এরকম? যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু ওই যে সবগুলো পূরণ করতে যেতে হবে। ওইটাই তো বললাম, মাঝে মাঝে বড় কিছু স্বপ্ন পূরণের লক্ষ্যে ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়। দেখো, প্রথমে আমরা আসছিলাম, মনে করছিলাম যে বাসা সুন্দর করে সাজাবো, তারপর আমরা থাকবো, নিজের বাসা মনে করে থাকবো। কিন্তু দেখো, একসময় চলে যেতে হচ্ছে, যেতে হবে, এটা ঠিক। বাসা তো আমাদের নিজের না। তবে ইনশাল্লাহ আমাদের স্বপ্ন পূরণ হলে ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, অনেক বেশি প্যারার। আমরা এই যে পুরা ঘর দোর এলোমেলো ময়লা, দেখতেই পাচ্ছেন। এই যে ঘরগুলা দেখা একটু করে, সব কিছু এলোমেলো। শুধু এখানে ফ্রিজ আছে, সব নিয়ে গেছি মোটামুটি। আর এই রুমের বেডটা সব এলোমেলো অবস্থায় রয়ে গেছে। বা আমি তো কালকে রান্না করার মতো কিছু রাখি নাই। সব তো দেখাইলাম, খারাপ লাগছে। কিছু করার নাই, চলো আমাদের স্বপ্ন পূরণের জন্য একটু তো বিসর্জন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু স্যাক্রিফাইস করতে হবে। জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য কখনো কখনো জাস্ট একটা কথা বলি,
আমরা যখন কোনো ড্রাইভিং করি, সাপোজ একটা বাইক কিংবা একটা কার, কোনো একটা ধাপ পেরিয়ে যাওয়ার জন্য, সামনে একটু উঁচু জায়গা বা একটা বিট আছে, এই বিটটাকে একটু পেরোনোর জন্য গাড়িটা একটু পিছন থেকে সামনে নিয়ে যেতে হবে, তাই না? ধরো তুমি যাচ্ছ ধীরে ধীরে হাঁটতেছো, একবারে বিটটার মধ্যে গাড়ি উঠতেছে না, তখন কিন্তু তোমাকে একটু পিছনে দিয়ে তারপর রানি একটু মানে বাড়ায়, রানটা বাড়ায় তখন আবার নিয়ে যেতে হবে, তখন কিন্তু উঠতে পারবা। তো এটা হচ্ছে কথা যে সামনের দিকে আগানোর জন্য, ভালোভাবে আগানোর জন্য কখনো কখনো একটু পিছিয়ে আসতে হয়। তো আমাদেরকেও এখন সেটাই করতে হচ্ছে, ওই বড় স্বপ্ন পূরণের লক্ষ্যে ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হচ্ছে। আর যার জন্য আমাদের এই বাসাটা ছাড়তে হচ্ছে। এখন যাবো ছোট্ট একটা ঘুরে ঘরে, সেখানে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর সকলেই দোয়া করবেন আমাদের এই যে স্বপ্নটা সেটা যেন খুব শীঘ্রই পূরণ করতে পারি। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।